পানির শাস্তি রাতের মধ্যে যে নাকের গ্যাঙ্গাড়ি তুলি দিছে, যেরকম ঠিক না মিঠি? মা বোনেরা, আম্মারা শরীরা কে শোনারা, যদি জান্নাত যেতে চান মা আম্মারা, জান্নাতে যে একটা রাস্তা ওয়াতাত বালাহা। যখন তোর স্বামী কারো করে আসবে, তুই ম্যাজিস্ট্রেটের বেটি হ, মাওলানার বেটি হ, মুক্তির বেটি হ, মহাদেশের বেটি হ, এমএলএর বেটি হ, চিফ মিনিস্টারের বেটি হ, মেম্বারের বেটি হ, কাউন্সিলরের বেটি হ, স্বামীর কাছে নরম ভাষায় কথা বলতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, কম কথা নয়। মদিনার প্রথম খলিফা হযরতে মা আয়েশার এত রূপ ছিল যে দুনিয়ার নারীরা আয়েশার যদি একটা হাতের আঙুলের রূপ দেখতো, তা বর্তমান যুগের নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার, রূপের অহংকার করতো না। কিন্তু বাবা, আজকের বেশিরভাগ নারী দেখবেন, যদি স্বামী যদি রংটা কালা হয়, বউ যদি ফর্সা হয়, দেখবেন সারা জীবন ওই কথা বলবে, বউ ঠিক না? ঠিক বুঝান দেখতো। কালকে আনসার মাল্লা করে গুনাই পানিতে আসি, আমার কথাগুলো আউলি দিছে কে। কয়দিন আগে বাবুর বাবু ঢিকেছ না, আঙ্গুল ঢিকেছ, নাকট নাগি গেছে, নাক ফাটি গেছে, বউ এলে কথা তুলি ফেলেছে, বউ কত কলজি খায় থরথরে কাঁপে। হুজুরের কথা মোর সাথে প্লাস ম্যানেজ একজাস হয়ে গেছে। ঠেলাইছ কুত্তে লাগছে যে ঠ্যাঙো তোমার ঠ্যাং 3 দিন থেকে চেষ্টা করিয়াছ। আবাবি নাই, 3 দিন দিয়ে আবাবি নাই, তাও সবার শুনে গেছি, আমরাও গেছি, মুইও গেছো, সবার শুনি আসি কল জায়গায় থরথরে কাঁপিয়ে নেছে। বুদ্ধি কর কি করো, রাত পড়ে গেল, ফজর নামাজ পড়ে গেছে হুজুর, ফজর নামাজ পড়িয়ে আমরাও আসি, মুইও দখ করছে, হাত দুটো ধরলো, যা করছো ঢালাঢালি করছো, নাক ফাটাইছো, মাফ করি দিও। তবু সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিছি। সাদা মানুষ নে, দুটো ঢিকেলেও কিছু না কয়, আল্লাহ দিলে মাপ দিছে। আজকে গাখান পাতলা হয়েছে, চারিবার ভাত টানবো তবু পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বোন হস, খালার বেটি বোন, তুই মোর গাড় বসছিস নি কালকে, আপনার যে বয়ান শুনছিস না, কল হ্যাঁ দুলে ভাই আসি কানি কানি করছিস, তুই লাঠি মারি পিছিয়ে ফেলে দিছিস, তুই মাপ নিস না, কলে মুই বাপ নে, মোর বাপ পড়ে গেছে, নিজের মা মোর মাপ নেয় নাই, তারে বেটি মুই। যখন ঠিক না ঠিক, তোর মা মাপ নেই, কলে মোর মার ভয়ের চলে মোর বাপ তাই বেরোতে পারিস নাই, রাতে 2টোর সময় নাহারি ঘুমেছে জানিস। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বিঠে? কষ্ট হয়। এই যুবক, মা বলল জীবনটা পরিবর্তন করে যাও। মা এই জীবন পরিবর্তন না করলে কবর নামের সাথী তোমাকে রেহাই দিবে না। এই কবর পৃথিবীর সবচেয়ে বড় মঞ্জিল, প্রথম জীবনের মঞ্জিল হলো কবর। এই কবরের জোয়ার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার মণি হযরতে ফাতেমাতুল জহিরা হাসান হোসেনকে মিষ্টি সুরে ডাকছে, বাবা আসো আমার কাছে বসো। হাসান হোসেন 2 ভাই গেলেন, আম্মা এত বুঝেন, এত কিছু কথা বলে মিষ্টি সুরে। তখন হাসান হোসেন বলছে, মা আজকে আমার 2 ভাইকে এত সুন্দর মিষ্টি ভাষায় কেন মা কথা বলো? কইছে, বাবা রে তোমার নানাজি চলে গেছে, আমি তো কালকে চলে যাবো রে বেটা, কাল থেকে কে তোমার মিষ্টি সুরে কথা বলবে? দোনো ভাই সুরে বেটা, দোনো ভাইকে সুন্দর করে হযরতে কলিজার মালিক 2টাকে গোসল করে দেয়। মা আমার দোনো ভাইকে এত সুন্দর করে কেন মা গোসল করি না? বেটা রে, আমি ফাতেমা যেদিন চলে যাব তোমাকে কে রে গোসল করে দিবে বাবা? আমি আজকে শেষ গোসলটা দিয়ে যাই, আমি তোমার মার জীবনে গোসল করে দিতে পারবো না।
দুনো ভাই হাওয়া করে কান্দে রে। হযরত আলী বাড়ি এসে সাথে দুনো ভাই পাঞ্জা করি ধরো, আব্বু আজকে আমার মা কথাগুলো এইভাবে বলে কেন? কি বলছে বাবা? আমার মা বলি জনমের আদর করলো, জনমের গোসল দিল। আলী ঘরে বলছে ফাতেমা রে, আমার মানিক দুইটাক তুমি কি বলছো? সোনা দুইটাক। ও গো স্বামী, সত্যি বলছি গো স্বামী, আমার আব্বা যাবার 6 মাস কাল হয়ে যায়, আমিও ফাতেমা যাবার সময় হয়ে গেছে। ও গো স্বামী, আমি ফাতেমা কবরে চলে গেলে আমাকে দিনের মধ্যে গোসল দিবেন না, মাটি দিবেন না। স্বামী গো, আমি ফাতেমা মারা গেলে আমার দিনের মধ্যে জানাজা দিবেন না। আলী বলছে কেন? ও গো স্বামী, আমি ফাতেমার যতটুকু পর্দায় ছিলাম, স্বামী গো, দুনিয়ার বিদিন কাফিরারা আমার রূপ দেখার জন্য এত বুদ্ধি চেষ্টা করেছিল। ও গো আলী, আমাকে দেখতে পারে নাই। আমি ফাতেমা মৃত্যুর খবর পাইলে কোন বিদিন যদি মুসলমানের রূপ নিয়ে আসি, আমার জানাজারে দাঁড়ায়া আমার লম্বা চওড়াটা যদি দেখি খারাপ কল্পনা করে ফেলে, আল্লাহ তবু কিয়ামতের দিন এই ফাতেমার পর্দার মূল্য দিবে না। আবার শোনা জানারা, আজকে মুসলমানের মেয়ে পর্দা থাকা তো দূরের কথা, নিজের কাপড়টা গা বন্ধ ঢাকিয়ে রাখার চেষ্টা করে না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখেন, বিশ্ব রসুলের দরবারে একজন সাহাবী আছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। অন্ধ ছিল, চোখে দেখে নাই। আল্লাহ রসুল স্ত্রীরা গল্প করছে, আল্লাহ রসুল বলছে বিবিরা তোমরা একটু আড়াল হয়ে যাও, পর্দানসী হয়ে যাও। কেন? আমার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আসি গেছে, আমার সাথে দেখা করবে। এক স্ত্রী বলছে, রসুল গো, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না, উনি আমাকে দেখতে পারবে না, আমরা তোমার কাছে আড়াল হয়ে থাকবো, উনি তো দেখতে পারবে না, উনি কেমন করে চিনবে আমি তোমার স্ত্রীরা দাঁড়িয়ে আছি? তখন বলছে, দেখো বিবিরা, আব্দুল্লাহ ইবনে মাকতুম না দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। যেরকম ঠিক না ঠিক? আর বর্তমান যুগের নারীরা তোরা তো দেখো, এটা বাড়ি হলো সেই জলেশ্বরে বাড়ি, ফেরিয়ালা চুরিয়ালা। যেরকম ঠিক না ঠিক? চিনে নাই, জানা নাই, এমন ভাবে হাত আগে যায় চুরি কেনার জন্য। বাপ, এই হাতটা তোমার টাকা নাই রে বাপ, কত মেয়ে আছে রে বাপ, যেই চুরিয়ালা আসে কয় চুরি, ইস পালে চুরিয়ালা গিলি খাবার তার জন্য। ঠিক না ঠিক? শ্বশুর বাবা কয় যাবো তো বউ, তোমার বিয়ে হবার মা 10 দিনে হলে তোমার কোন একটা চুরির দোকানের কাছে গেছে, এলে করি বউ বিয়ে হবার 4-5 বছর 10 বছর হয়, এমার বা হায়ার শরম, তোমারও হায়ার শরম নাই? এইরকম ভাষা কর না তো। চুরিয়ালা জানেন কোন বংশের মাংসটা? আমার বাপ মার বংশ ধুবড়ি ডিস্ট্রিক্ট, গোয়ালপাড় ডিস্ট্রিক্ট অর্ধেক অর্ধেক। কই চুরিয়ালার বাড়ি তো সেই ঘুঘুডুবা। কই জানেন না মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মৃত্যু দোস্ত শালা হয়। 180 কিলোমিটার সম্পর্ক। দোকানি কয় ভাবিলে কোন সময়টা জিত করি থাকে, এটি মেয়েদের চালাকি, এটি এই চালাকি না করং তার বেশি কিনি তোর হবার নয়। কয় ভাবি তোর নিবেন কি? কয় চুরি নিম ভাইরি, বিয়ে হবার দিন সব জিনিস দিয়েছে, চুরি দেয় নাই। তা ভাবি দেখো আমার দোকানে চুরি দেখলো 60 টাকা, নিল 60 টাকা, হাতত দিল 60 টাকা, কইতে দে চুরি। চুরি খাই 5 নম্বর, চুরি দেয় 4 নম্বর। বা ভালো করে খেয়াল রাখবেন, দোকানি কত চালাক। ওই চুরি কয় ভাবি চুরি তো ঢোকে না। ভাবি কয় ভাই চুরি ঢোকে। ভাবি চুরি ঢুকবে, কোম্পানির অফার আছে, মুই হাতত দিয়ে গেলে কত ভাঙে ভাঙুক, তোমরা ভাঙলে পয়সা দেওয়া খাবে, মুই ভাঙলে পয়সা রাখবে না, কোম্পানির অফার। মাইনে কয় যাক তোর কোম্পানির চুরি, তোর কোন কোন কোম্পানি আছে? মাইনে পেয়ার কেয়ার, চলগুড়ি আর কিরণমালা। হাই ভাই কোম্পানির চুরি, যেই চুরি দেয় বাপ, বাস্তব কথা রে বাপ, এই নগুল তো ঢোকে না। লাস্টের দোকানিকে ভাবি তোমরা পূব দিকে দেখো, আমি পশ্চিম দিকে দেখো, তোমার চুরি না ঢোকে। এই হাত ধরিয়ে মায়ও বেরিয়ে মুঘল দোকানি এমন ঠাসা মারে, মাইও খালি কুচিয়ে মাত্র মাত্র কেহর বাট করে। ভাবি চুরি যাবে, শয়তানকা দুস্তানি, নো টেনশন। আল্লাহ রসুল বলে আল হায়া উসুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। মা বোনেরা, ওই হাত ধরনেওয়ালা ওদিকে হলো তোমার স্বামী। গভীর রাতে যদি আল্লাহ রসুল বলছে কোনো স্বামী যদি স্ত্রীর হাত ধরি গল্প করে, যদি গল্পটাও দুনিয়াদারি হয়, রসুল বলছে সেই দুনিয়াদারি গল্পটাও আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়।
আম্মারা শুনে রাখেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ একদিন বাড়িতে যা দেখেন সমস্ত বিবিরা খুব কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রসুল দেখলেন একজন বিবি ব্যস্ত না, খালি ব্যস্ত একজন বিবি না, সবাই কাজে ব্যস্ত, খালি একজন ব্যস্ত না। তাকে ডাক মারলেন হযরত আয়েশা আম্মাকে, আয়েশা আমি নবী বাড়ি আসি দেখি সবাই কাজে ব্যস্ত, তুমি যে ব্যস্ত না, কারণটা কি? তুমি কি এই সংসারে দায়িত্ব কাম করবা না? এই সংসারের অধিকার প্রাপ্ত তোর অধিকার আছে। আয়েশা বলছে, রাসূলুল্লাহ সত্যি বলছেন, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন? ওগো নবী, আমার মনটা চায় আজকে আমি কাজ করব না, নবী বাড়ি আসবে রে, আমি নবীর কাছে কাজ খুঁজে নিয়ে করব, আমি ইচ্ছা করি কোনো কাম করব না। নবী বলছে, আয়েশা রে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা আমাকে তুই গোসল করে দিবা, তোর কি শান্তি হবে? ওগো রাসূল, আপনি পারমিশন দিলে আমি বড় খুশি হয়ে যাব। নবী গো, আপনার বিনা পারমিশনে আমি তো গোসল তোমার করে দিতে পারি না। নবী বলছে, আয়েশা রে তুমি আমাকে গোসল দিলে শান্তি পাবা। ওগো নবী, আমি বড় শান্তি পাবো। নবী বাধা করলেন না, আয়েশা যাও যাও, আমি তোকে গোসলের দায়িত্ব দিয়ে দিলাম। আয়েশা মা সিদ্দিকা আম্মা জান এত খুশি হয়ে গেল, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা আনন্দিত হয়ে 2 মস্ক পানি নিলেন, চকিটার সামনে জল চকিটা নিলেন, নবীজিকে সুন্দর করে বসতে দিলেন। আয়েশা মনে বড় খুশি, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলুল্লাহর গোসল দিয়ে দেব। আয়েশা এত আনন্দতে ভরা হয়ে গেল। আয়েশা নবীজিকে বসাইলেন, আয়েশা নবীজির গায়ে পানি দিবে না, আয়েশা নবীর দিকে তাকাইল, নবীর গায়ে কাপড় সারে দিল, গার মধ্যে পানি দেয় না। নবী বলে, আয়েশা পানি দাও, দেয় না কেন? আয়েশা পানি দিবে না? আয়েশা বলছে, রাসূলুল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমাকে গোসল দিয়ে আনছি, আমি তোমাকে গোসল করে দেবো। ওগো নবী, আমাকে তোমার 7 থেকে 9 বছর বয়সে আমার আম্মা তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে। ওগো স্বামী, ওগো রাসূলুল্লাহ, আমি তোমাদের কথা কোনোদিন অমান্য করি নাই। আজকে একটা আমার জীবনের প্রশ্ন, আপনি ভাববেন না, আপনি কষ্ট মনে করবেন না গো নবী, আমি তোমার গোসলের পানি দিয়ে গোসল সুন্দর করে দেব। ওগো নবী, আমার প্রশ্নটা হইল কষ্ট পাবেন না। রাসূল বলছে, আয়েশা তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি রাসূলুল্লাহ সব প্রশ্নের উত্তর দিয়েছি। আজকের প্রশ্নটা কি আছে? কইছে, নবী গো, তোমার ছোটবেলায়, তোমার বাল্যকালে, তোমার শিশুকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি নবী? তোমার শরীরে গোসলের পানি তো আগে দেখি তোমার গায়ে এত কালো কালো দাগের বর্ণ কেন দেখেছে? নবী উত্তর দেয় না রে, নবী কান্দে রে। আয়েশার কথার জবাব নবীজি দেয় না, নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা বলে, ওগো নবী, আপনি এত কান্দেন কেন? আমি তোমাকে তো খারাপ প্রশ্ন করি নাই। ওগো নবী, কান্দেন কেন? জবাব দাও। আয়েশা বলছে, হুজুর জবাব দাও। আমার নবী বলছে, আয়েশা রে ওই দিনের কথাগুলো মনে করি দিও না। আয়েশা, আমি নবী কষ্ট পাই, সেই দিনের কথাগুলো জাগাইয়া দিলে আমি নবী বড় ব্যথা পাই। বলছে, ওগো নবী, কোন দিনের কথা? আয়েশা রে, আমার জীবনে ছোটবেলায় বাল্যকালে কোনো রোগ ব্যাধি, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, ইসলামের জন্য, ইসলামের খাতিরে আমি যেদিন তাইফের জমিনে চলে যাই, তাইফবাসীরা আমাকে চিনতে পারে না রে আয়েশা। তাইফের মানুষ আমাকে পাগল বলে করেছে রে আয়েশা। তাইফের যুবকরা
আমাকে পাথর বাড়ি বাড়ি আইসারি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, সেই দিনের কথা যদি বলি কই দাও, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আয়েশা রে, তাইবের জমিনে পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্ত রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা, আমি উঠতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই, আমার শরীরে রক্ত দিয়ে আমার জুতা পর্যন্ত খলখল শব্দ পর্যন্ত হয়েছে। সেই দিনের কথাগুলো তুমি মনে করি দিস না। মায়েশা কান্দে বলছে, নবী গো, আপনার জন্য কি আল্লাহ সাহায্য আগায় নাই? আয়েশা রে, জিবরাইল নিজে ছিল, আমাকে আসি সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা দল নিয়েছি। ওগো নবী, তাইবের জমিনের কাহিনী আল্লাহ সহ্য করতে পারে না গো নবী, আপনার জবান দিয়ে বলেন। আমি জিবরাইল তোমার জবানে যা শুনবো আমি তাই করে দিয়ে যাব। তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে রে মুহাম্মদ, আমি জিবরাইল তাইবের জমিন উলট পুলট করে দিয়ে যাব। ওরে আবার আয়েশা, সেদিন আমি জিবরাইলকে বলছি, জিবরাইল তুমি ফিরে যা, আমি তাইবের মানুষকে অভিশাপ দিতে চাই না। আই জিবরাইল, আমি নবী চলে যাব, আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। একদিন তাইবের মানুষ, তাইবের বংশ থেকে আমাকে নবী করে মানি নেবে। যেরকম সুবহানাল্লাহ। এখনো তাইবের মানুষ, আমার একটা বোন ভাই সাহেব হজে গেছিল, এক তাইববাসীর সাথে দেখা হয়েছিল। তাইবের মানুষ এখনো খবর নিয়ে দেখেন, তাইবের মানুষের চোখের পানি এখনো ঝরঝর করে পড়ে। তাইবের ঘটনা তাইববাসীরা যখন শুনে, তাইববাসীরা এখনো মুখ করে কান্দে। আল্লাহ রসুল বাড়িতে যেয়ে দেখেন হযরতে খাদিজাতুল কুবরা মন মলিন হয়ে বসিয়েছে। নবী বলছে, খাদিজা, তুমি মন মলিন করলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। খাদিজা, বলো তোমার কি হয়েছে? নবী গো, আমি খাদিজা কেন মন মলিন হয়ে বসিয়েছি, আমি আপনাকে দুইটা কথা বলে যেতে চাই। রাসূল বলছে, খাদিজা বলো কেন? আমি খাদিজা যদি কালকে মারা যায়, আমি তো কবরে চলে যাবো গো নবী, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসছিলাম। ওগো নবী, আমি খাদিজা বড় কবরকে ভয় করি। নবী গো, আমি মারা গেলে আপনি আমার কাপনের ব্যবস্থা করবেন না কেন? ওগো নবী, আমি তোমার কাছে আরজি করলাম, তোমার শরীরের কাপড় যদি আমার কাপড় হয়ে যায়, আমার খাদিজার কবরের মধ্যে আর ভয় থাকবে না। নবী গো, আমি তোমার মহব্বতের বিবি গো। ও নবী, আমার কথাটা আপনি মানবেন কি না? কিতাবে আছে রে, খাদিজা মরণের সময় চোখের পানি যখন ছাড়িয়ে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ নিজ হাতে খাদিজার চোখের পানিগুলো মুছে দিয়েছিল। খাদিজা রে, তুই কান্দিস না, তোর চোখের পানি নবী দেখলে সহ্য করতে পারি না। খাদিজা বল, আর কে বলার ইচ্ছা আছে? ওগো নবী, আমি খাদিজা কবরে গেলে আমাকে মাটি দিয়ে সবাই ভীত হয়ে চলে যাবে। ওগো নবী, আমি খাদিজা কেমন করে থাকবো? ওগো নবী, সবাই চলে যাবে, মনকের নকির আমার সওয়াল জবাব করবে। ওগো নবী, আমি খাদিজা কবরের মনকের নকির সওয়াল জবাব দিতে পারবো না। আপনি বিশ্ব নবী গো, আমার খাদিজার সওয়াল জবাবটা আপনি বিশ্ব নবী দিয়ে দেবেন। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে যাওয়ার পরে বিশ্ব নবী
সবাই মাটি দেবে, নবীজি ওখান থেকে যাচ্ছে না, খালি ঘুরে করছে, খালি ঘুরে ফিরে করছেন। আবু বকর ওমরকে বলছে, রে রসুল যায় না কেন? ওমর বলছে, নবীজির মহব্বতের স্ত্রী, নবীজি খাদিজাকে এত ভালোবাসছিলেন। আল্লাহ বলছে, জিবরাইল, খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য আমার নবী দাঁড়িয়ে আছে। জিবরাইল যা, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মনকির নকি যাবে না। সুবহানাল্লাহ। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে খাদিজার ওখানে থাকেন, তাহলে থাকে না। খাদিজার দলে নবী কান্দে রে জিবরাইল, আমি কথা দিলাম এইটু ভালোবাসার জন্য আমি আল্লাহ খাদিজার মনকে নকির সজবাব করতে দিলাম না। নাই থাকবে মা বোনেরা, আমারা গো, ও মা, বিশ্ব নবীর আদর কলিজাতুল মনি ফাতেমাতুল জহিরা যেদিন কবরে যাবে, হযরত আলী ডাকমানি তার চাচা আবু যর গফফারিকে বলে, ও গো চাচা, তোমার বৌমা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, রাতারাতি সমাধা করতে হবে, মারা যাবে। ও গো চাচা, তাড়াতাড়ি কবরটা খনন করো। হযরত আবু যর গফফারি ফাতেমার জহিরার কবরটা তৈরি করি। আবু যর গফফারি কবরের পাশে দাঁড়ে বলে, কবর রে, এই কবর তুমি জানো না এখানে কে থাকবে রে? কবর এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বেটি। এই কবর, খবরদার তুমি তার সাথে বেয়াদবি দেখাস না। আবার বলছে আবু যর, এই কবর এখানে কি থাকবে? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী থাকবে রে। এই কবর, আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না। আবার বলছে কবর, আমি আবু যর গফফারি বলছি, এখানে কি থাকবে জানো কি? এখানে থাকবে হাসান হোসেন আম্মাজান, তার সাথে বেয়াদবি করিস না। আর কবর এখানে থাকবে নারীদের সরদারানি, তার সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে গাইবির তরফ থেকে কবর জবাব দিয়েছে, আবু যর, চিক্ষুর দিস না, আমি কবর, আমি নবীর বেটি চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, আমি নারীদের সরদারানিকে চিনি না। আবু যর, ফাতেমা যদি নবীর বেটি হয়, আমল যদি ভালো হয়, আমার কবরের ব্যবহার ভালো পাবে। আবু যর, উনি যদি নবীর বেটি হয়, আমল যদি বিটিয়ে হয়ে যায়, আবু যর মনে রাখিস, ডান দিকের হার বাউ দিকে চলে যাবে, বাউ দিকের হার আমি কবর ডান দিকে করে দেব। আব্বা, আজকে মা বোনেরা মনে রাখেন, ও মা, তুমি যদি কবরের মধ্যে যাও, তাহলে কবর যদি পুষ করে, মান নব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, হেদি বলো আমি এমনের মেয়ে ছিলাম, শুনবে? আমি প্রেসিডেন্টের বেটা ছিলাম, শুনবে? বাবা রে, এই কবর কারো আওয়াজ শুনবে না। এই শোনা যুবক ভাইরা, কষ্ট মনে করবেন না। বিশ্ব রসুল বাড়িতে এসে ঘুমার আগে ওই দিন আয়েশার ঘরে বাতি, কেতাবে আছে বাতি মম ছিল না, অন্ধকার ছিল, অভাব অনটন সংসারে। আয়েশা রসুল যখন ঘুমিয়ে পড়লেন, আয়েশা আস্তে করে ঘুমিয়ে গেলেন। আয়েশা ঘুম ভেঙে দেখে রসুল্লাহ তার বিছনার মধ্যে নাই। আয়েশা চমকে উঠলেন, আল্লাহ, নবী কোথায় গেল? নবী কোথায় গেল? বাতি নাই, মম নাই, অন্ধকার। আয়েশা ঘরের ভিতরে হাসতে হাসতে আস্তে করে আয়েশার হাতটা রসুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে গেল। আমার রসুল ঘরের এক কোণার মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে। আয়েশা বলছে, নবী, আমি না তোমাকে নিয়ে ঘুমাইলাম, আপনি কখন আসি এখানে সেজদায় করে কাঁদছে? আপনি কি ঘুমাবেন না? নবী বলছে, আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে। মুসলমান,
তুমি যদি নবীর উম্মত হও রে মুসলমান, শুনে রাখো বাবা, আল্লাহ রাসূল বলল লাইফ মেনুনা আদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, আব্বারে মুমিন হইতে পারে না, এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থাকি নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বা আমি মুসলমান হইলে নবীর সুন্নতের ভালোবাসা রাখতে হবে, দাঁড়িয়ে রাখাটা তাইনি সুন্নত। এরকম সুবহানাল্লাহ। 3 তরিকায় লিম্মা জিম্মার ফোড়া, 3 তরিকায় 1 তরিকায় চুল কাটা ডাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর মাথায় টুপি রাখাটা ডাইনি সুন্নত। আব্বা নামাজের আগে মেসওয়াক করাটা ডাইনি সুন্নত। মুসলমান রে জানো না নবীজির কাছে 10টা ডাইনি সুন্নত আছে গো। মাথার থেকে নাভির উপর পর্যন্ত 5টা, আর নাভির নিচ পর্যন্ত 5টা। 1 নম্বরের নিচের মধ্যে বলি দেয়, উপরে বলি দেয়, কাকের টালি চুল কাঁটাটা রসুল ডাইনি সুন্নত বলছেন। অপ্রয়োজনীয় রম কাঁটাটা রসুল ডাইনি সুন্নত বলছেন। এখনো মুসলমানের ঘরে বহু যুবক আছে রে বাবা, বহু ছেলে আছে, 70-60 বছর মানুষ আছে, কাকের তালি চুল এখনো কাটে না, আছে না? রসুল বলছে 40 দিন তক খতম করনা ভি জরুরত হয়। এই 40 দিন পরে পার হয়ে যায়, তার নামাজ কালাম ইবাদত তেলাওয়াত আল্লাহ কবুল করে না। আর মুসলমানের কাকের তালি চুল চাকদোখানে বসিয়ে টানি নাকর সঙ্গে, যেরকম ঠিক না ঠিক। মোসরের কানি ভিতরে ঢুকিয়ে ক্রিস ক্রিস করি কামলায়, যেরকম ঠিক না ঠিক। কত মুসলমানের মেয়ে আছে বাবা, এই এত বড় এত নখ আঁকে, স্বামীকে চিরিলে নখ কেন কাইলে আমি লিপস্টিক লাগাই, এমন আছে না? একটা করে নখ এর পায়খানা ঢুকি থাকে বাবা, একে যে স্বামী যখন পান টান দেয় খিসি টিসি দেয়, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ রসুল বলছে কেন এই মেয়েটা কেন বোঝে না? মেয়েটার ভিতরে এলেমের অভাব। রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যদি তোমরা এলেমের রাস্তায় যেতে চাও, এলেম শিখতে চাও, সেই রাস্তায় তুমি চলো, যে রাস্তায় গেলে তুমি জান্নাত পাবা। সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেটা হলো জান্নাতি রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। আব্বা তুমি কলেজ পড়তে পারো, তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, তুমি হাই স্কুল পড়তে পারো, তুমি LLB পড়তে পারো, তুমি MA পড়তে পারো, তুমি BT পড়তে পারো, কোনো বাধা নাই, কোনো ক্ষতি নাই, তোর ভিতরে ইসলাম থাকতে হবে। এরকম সুবহানাল্লাহ। আমি আফসার মাওলানা কলেজ পড়ছিলাম, হাই সেকেন্ডারি পড়ছিলাম, হাই স্কুল পড়ছিলাম, আব্বা হিন্দি দিয়ে MA পাস করছিলাম, প্রথমার থেকে পরিচয় বিশরৎ প্রবীণ পর্যন্ত। কিন্তু আমিও তো একটা কলেজের ছাত্র ছিলাম তোমার মতন, কিন্তু আমার তো মুসলমান নষ্ট হবে না। আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা শোনার চান না, কষ্ট মনে করবেন না। বর্তমান একজন দেখবেন বাবা, বেশিরভাগ স্টেশনে লেখা আছে শৌচাঘর। শালুক বাড়িতে যাবেন, আমার বীজের লেখা আছে শৌচাঘর, মানে পেশাব পায়খানা। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। নেতর বাবু নেয়। তোমার মতো লোক গেলে কোয়া লিখবে চাচা আমি তো ধারা পাটি নই, আমরা হাসি বসে পাটি, বোঝেন তো? কারণ আমার জেলে পেশাবখানা আছে সব দাঁড়া পাটি, বোঝেন তো, স্ট্যান্ডার্ড। আর বর্তমান যুগে যে ছেলেরা প্যান্ট পেলে একই প্যান্ট রে বাপ, ইস চাইলে ব্যাংকই নড়ে না, যেরকম ঠিক নেবে ঠিক। তুমি বৎসর পাবে, যখন বৎসর পাবে বাবা, ওই প্যানের সাথে এই প্যান যদি মিলে হয়, ওই জন্য আমরা এমন জিনিস বানিয়ে দিচ্ছে, রহিমউদ্দিন, সলিমউদ্দিন, নারায়ণ, কৃষ্ণকান্ত, রায়কান্ত একসাথে, যেরকম ঠিক না ঠিক। হ্যাঁ যেরকম ঠিক না ঠিক। আমরা মুমিনের ঘরে জন্ম নিয়ে রাসূলুল্লাহ বলছে পেশাব করি, কুলুপ ব্যবহার করা সুন্নত আর পানি ব্যবহার করা মুস্তাহাব। কিন্তু মুসলমান কুলুপ তো না করলাম, একবারে দাঁড়িয়ে, ঠিক না ঠিক বাবা, শেষ করে দেবো। শোনা যাবেন না? যাবেন? যাবেন? কে কে যাবেন হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। আব্বারা খবরদার, এমন প্যান্ট পিনলি তুমি তো বুঝতে পারো না সোনা রে। পেশাব করিয়া কল কাবজা বন্ধ করলে সঙ্গে সঙ্গে দেখবো তোর প্যানের নিচে রজনীগন্ধার সেন দিয়ে শেষ হয়ে গেল, যেরকম ঠিক না ঠিক।
বাবা তোর নাপাকে চলা যাবে না, তোর নাপাকে চললে আজাল কখন আসি তোর জানটা নিয়ে নেবে। মাকড়িতের অ্যাক্সিডেন্ট হতে পারো, লক্ষ্মীগুলো হতে পারো, শৈলবাড়িতে হতে পারো, আগিয়েতে হতে পারো, কখন বা ওই পঞ্চরত্ন ব্রিজের মাথার সামনে তোর মাথাটা থেতলে যেতে পারে। যায় না? যায় নাই? জানাজার তোর বাবা দিবে, দেখ তোর বাবা আজকে তোর জানাজারে কান্দে রে, তোর বড় ভাই কান্দে, তোর মা কান্দে, বুঝলি না রে মুসলমান? তুই না পাকে থাকিস না রে যুবক, কলেজ যেতে পারো, তুমি পাক নিয়ে থাকবা, সময় লাগো পেশাব করবো, দেহটা না পাক রাখবো না। এই যুবক জান্নাত যাবে গ্যারান্টি। রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষের আরশের ছায়ার তলে থাকবে। নবী 2 নম্বর বলছে যুবক বয়সে ইবাদতকারী। যেরকম সুবহানাল্লাহ। রসুল ওখানে বুড়ে বয়সের কথা বলে নাই। বুড়ে বয়সের মানুষ ব্যালেন্স ঠিক নাই, নামাজের দাঁড়িয়ে কোন পাখে রং করে শব্দ হচ্ছে ঢাকা শব্দ প্রকাবার না হয়, যেরকম ঠিক না ঠিক। আচ্ছা তোমার 5 পাকে ঢাকা শব্দ করে না, ঠিক আছে ঠিক না ঠিক আছে না? কত বুড়ে মানুষ মজুদ দামাত একটা টস আচ্ছা অজু করে ঠিক কি তার বুড়ি নামাজ পড়তে বুড়ি হয়ে গেল, ঠিক আছে ঠিক না ঠিক? এর হচ্ছে হাদিস বলে দিয়েছিলেন সেই হাদিসে যে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। আমার গুনাহ পানির বন্ধুগণ, যুবক ভাইরা, আজকে এই কবরস্থানের যুবক সভা আয়োজন করেছে, হাতে পায়ে ধরি বলি যান বাপ নাপাক থাকবেন না শোনা। 3 তরিকে 1 তরিকে লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকে 1 তরিকে রসুলের সুন্নত তরিকে চুল রাখবেন। এমনও চুল রাখে রে বাপ, কদিন আগে বাজারে গেছ চুল চাটবে রে বাপ, মুখে বাবা শনিবার হাত কেলার তার চুল ছাড়িতে তোমার 3 জন সিরিয়াল আছে, তোমার চাকরি করা বসে দাওয়ার ধাওয়ান, তোমার কামলা দেওয়া বসে দেওয়া কথা না ঠিকই। তোমার চাকরি করা বসে তোমার তখন ধাওয়ান ধক, তোমার কামলা দেওয়া বসেও ধক আছে, তো সিরিয়াল আগত দিয়েছে কথা তো ঠিকই রে। তা ঠিক আছে বাবা তাড়াতাড়ি সাত বেশি নয় 10 মিনিট বসুন, 3টে মাথা কতক্ষণ লাগে যে ডিজিটাল কাটি আমার দোকান হাত লাগাই এখানে বেশি। তারপরে আসম বসি লাস্ট যেটা সিরিয়াল মুই চেয়ার বসি আসম মোবাইল টিপে নাকছম, তেমন একটা চেনা খালি ঠ্যাং জোপা নাকছে, এই ঠ্যাং জোকা যেত ঠ্যাং জোকা কি এলা গান হেডফোনও দিয়েছে মুই তো বুঝো না, নিজের ঠ্যাং নিজে ঘুরবে নাকছে। আর দেহন যত ঘুরে অত দেহন চড়ু ফাড়া, এটা হাঁটুয়ে ফাড়া। তোমার কি ফাড়া প্যান আছে? আছে কি যে প্যান রে বা আমি মানুষ এলে কাঁদি দেয় নেই যখন ঠিক না ঠিক। কিরে বাবা ঠ্যাং ঘুরিস কে চড়ুকে ফাটা তোর, তোমরা আলে মানুষ এলে প্যানের গুণ জানেন তোমরা? বাবা কি প্যান রে বাপ, এদিকে ফেসবেন আগে গুড়ায় চড়ু গুলো ঠিক না ঠিক? ওই জীবনে ওটাই এই ভারতের প্যান না, মনে রাখেন ওই প্যানটা হলো খ্রিস্টান নাসারা ভারতের জমিনে আবিষ্কার করলো যাতে মুসলমানের ছেলেরা লঙ্গায় ঘরে যেরকম ঠিক না ঠিক। নিজের হায়া শরমকে এমন প্যান কেনে রে বাবা 5 পাকের প্যান খুলি যাবার চাই যেরকম ঠিক না ঠিক। খবরদার বাবা এই প্যান্ট কিনবেন না যে প্যান্টের মধ্যে হায়া শরম থাকবে না। তোর মা বাড়িতে আছে, তোর বড় ভাবিজন বাড়িতে আছে, তোর উপযুক্ত বোন একটা বাড়িতে আছে, যে প্যান্ট পিনলে পরনে প্যান্ট থাকে না, পিছন পাশে 5 পাকে গোটায় দেখা যায় যেরকম ঠিক না ঠিক। আল্লাহ রসুলের বাড়িতে আরেকদিন যা দেখেন আয়েশা আরাম করতেছে, রসুল্লাহ বাড়িতে গেলেন। ওই দিন রসুলের বাড়িতে মামু ছিল, বাতিও ছিল। আয়েশা ঘুম পারবেন, নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা ঘুমাইল না। ঘরে বাতি জ্বলিয়াছে, সুন্দর মামা আলো হয়ে আছে। আয়েশা একটু চোখ বন্ধ করার পরে চোখ খুলি দেখে রসুল্লাহ আয়েশার বিছানায় নাই, মম জ্বলা বাতি জ্বলা। কি হবে? আয়েশা টেনশনে পড়ে গেলেন, তীরে আজকে বাতির জায়গা বাতি, মমের জায়গায় মম জ্বলে, নবী কেন নাই? আমার একটু চোখ বন্ধ হয়ে গেল, কোথায় গেল নবী আমার? কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? আয়েশার ঘুম ধরে না, আয়েশা খালি কান্দে রে মাবুদ, আমার মহাব্বতের নবীকে কোন দুশ্মন ছিনিয়ে নিয়ে গেল। আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আয়েশার একটা মনের ভাব আছে রে, নবী কখনো কোথায় গেলে আমাকে জিজ্ঞাসা করি যায়, কারো বাড়িতে গেলে
আমার নবীকে আয়েশাকে বলিয়ে দেয়, আমার মন জানে রে আমার নবী মসজিদ ছাড়া কোনো বাড়িতে যাবে না। আয়েশা সারা রাতের মধ্যে মসজিদে খবর নিয়ে নিল আমার রাসূল কোন মসজিদে নাই। আয়েশা কান্দে রে, কানতে কানতে মসজিদে জান্নাতুল বাকির দিকে যায়। আয়েশা গেতে গেতে দেখে জান্নাতুল বাকি মসজিদের পিছনে জান্নাতুল বাকি কবরস্থানটা আছে। আমার নবী স্ত্রী আয়েশা লক্ষ্য করে দেখে রে এটা তো জান্নাতুল বাকি কবরস্থান, এখানে কে গো দাঁড়ায় আছে? আয়েশা দূরে দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় আছে। আয়েশা বলে আল্লাহ এত রাইতে নবী এখানে কেন, কি করে গো? আয়েশা আড়াল হয়ে দেখলো এত রাইতে নবী এই কবরস্থানে কি করে। আয়েশা শুনতেছে ওই জান্নাতুল বাকিতে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার কবরটা আছে। আমার নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে খাদিজার কবরের কাছে কাঁদতেছে, আল্লাহ আমার খাদিজা যেদিন থেকে চলে গেছে আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না। আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ আমি এত ভালোবাসছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার খাদিজার সঙ্গে তুমি সাক্ষাৎ করে দিও। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সব কিছু জানি পেলেন। হায়রি বিশ্ব নবী এখনো খাদিজার নাম নিয়ে দোয়া করে গো, আমি আবু বকরের মেয়ে, আমি মহব্বতের বিবি, আমার নামটা এখনো নবী অন্তরে খেয়াল করে না, আমার নামটা দোয়া তো নিল না। আয়েশা জবাব না দিয়ে আড়ালে আড়ালে আস্তে আস্তে আয়েশা বাড়ি মুখে গেলেন। নবীজি বাড়িতে নামাজ পড়ে চলে আসলেন, আয়েশা সামনে বসলেন। ওগো নবী আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী গো আমার আব্বা আবু বকর 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী কোনদিন আয়েশা আমি তোমার কিসমতে ত্রুটি করি নাই। ওগো নবী আমি আয়েশা আবু বকর কলিজা টুকরা। ওগো নবী আমার আব্বা অত্যন্ত তোমাকে ভালোবাসছিল। ওগো নবী আমি আয়েশা তো ভালোবাসি। ও নবী গো হযরতে খাদিজা একজন বুড়ি স্ত্রী, তার নামে এত দোয়া করেন। খাদিজার বয়স যখন 40 বছর ছিল, তোমার বয়স যখন 25 বছর ছিল। নবী গো একজন বুড়ি স্ত্রীকে বিয়ে করি, ওই স্ত্রীর নামে এখনো দোয়া করি কান্দেন। আমি একজন কুমারী স্ত্রী, ওগো নবী আমার নামটা নিয়ে একবারও কানলেন না। নবী জবাব দেয় না, নবী কথা বলে না, নবী কান্দে রে, খালি কান্দে। আয়েশা বলে গো নবী কান্দেন কেন? আপনি তো খারাপ কথা বলি নাই। সঙ্গে সঙ্গে আয়েশা আম্মা নবীর কাছে ক্ষমা প্রাপ্তি হয়ে গেলে, নবী আমার ভুল হয়েছে। নবী বলছে আয়েশা মনে রাখো, ও আয়েশা আমার খাদিজাকে তুই কেন বুড়ি বললি? আয়েশা রে আমার খাদিজার বয়স 40 হতে পারে, আমার বয়স তখন 25 থাকতে পারে। আয়েশা আমার খাদিজার কেন তুই আমার সামনে বুড়ি বলি? আয়েশা রে আমার খাদিজার জীবনের একটা রাতের কষ্ট তুমি আয়েশা সারা জীবন যদি করো এক রাতের সমতুল্য হবে না। আয়েশা আমার খাদিজার জীবনে একটা দিনের দুঃখ তুমি সারাদিন যদি করো আমার খাদিজার একদিনের দুঃখ সমতুল্য হবে না। আব্বা গো শোনাতাম না, আমার রাসূল বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু। নবী বললেন মানুষ মৃত্যুর পরে, মানুষ কবরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে। আমার নবী বলল ইল্লা বিসালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া। আব্বারে ও গুনাই পানির বন্ধুরে আজকে ওয়াদা দিয়ে যাবেন, ও বাবারে কার কার বাবা নাই মা নাই গো, মারা গেছে, কার কার মা বাবা নাই হাতটা দেখাবেন, কার কার দাদা দাদি নাই
একটু হাতটা দেখাবে যুবক রে আমার নবী বলেন সালাসাতিন কবরবাসী তিনটা আমল বন্ধ হবে না আমার নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া রে যুবক আজকে তোর মা নাই আব্বা নাই তোর মা বাবার আমল বন্ধ হয়ে যেতে রাসূল বল ওই সন্তানের মা বাবা আমল বন্ধ হয় নাই যারা দুনিয়াতে মা বাবার নামে দান খয়রা সাদকা করে যায় আসেন গো ও গুনাই বন্ধু একটা মা হারা সন্তান বাবা হারা সন্তান আসেন গো 5টা বাবার নাম শুনে দোয়া করতে চাই 5,000 কোটি টাকা এই গুনাই পানির জমিনের কবরস্থানের জন্য তোমার নামে সাদাকাতুল জারিয়া সাদকা জারিয়া হিসেবে শোনা আমি 5,000 টাকা আমি একটা বাবা নাম শুনে দোয়া করতে চাই কেউ যাবেন না বাবা আব্বারে হাতি পাইন ধরে বলি যাই আমি একটা বাবা জন্য দোয়া করতে চাই বাবা 5,000 টাকা গো তোর ওই মরা আব্বাটার জন্য ওই মরা মাটার জন্য গো আমি 5,000 টাকা নাম শুনে দোয়া করতে চাই আছে কোনো বাবা কেউ যাবে না দোয়া করে দিবি 5,000 টাকা কি নাম বাবা মা বাবা আছে আল্লাহ জালালউদ্দিন ভাই আমার আল্লাহ বাবা নাই মাতা আছে আল্লাহ 5,000 টাকা দিলেন নাই থাকবে আল্লাহ আমার জালালউদ্দিন ভাই আল্লাহ দান তুমি কবুল করি আল্লাহ আল্লাহ তোর জীবনে চলিতে ফিরিতের গুনাহগুলো মাফ করে দে আল্লাহ তোর বাবার কবর কিনে তুমি জান্নাতের বাগান করে দে আর কি আছে কি দিয়েছে ফুলচান আলী আল্লাহ ফুলচান আলী বাবা তার বাবার নামে 5,000 টাকা বাবা মা জিন্দা আছে ফুলচান কার নাম বাবা বাবা তোমার নাম আল্লাহ ফুলচান আলী বাবা বেড়াই দান করছে আল্লাহ দান করছে তার ছেলে আল্লাহ 5,000 টাকা এই কবরস্থানের জন্য দিয়েছেন আমার জালালউদ্দিন ভাই 5,000 টাকা দিলেন আগামী দোয়া করবো আল্লাহ হবেন হাত তোলেন একটু আল্লাহ হবেন ওগো মাওলা গো আল্লাহ দেখে রে তাকাইয়া জালালউদ্দিন ভাই আমার ফুলচান আলী আল্লাহ আল্লাহ তোর বেটা দান করেছে আল্লাহ আমার 10,000 টাকা এই গুণই পানি কবরস্থানের জন্য আল্লাহ বাবু তার বাবা আত্মীয় স্বজন যারা কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ তারা জিন্দা আছে আল্লাহ হায়াত বাড়ে দাও বেমার আজার থেকে শিফা দান করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাই তাকবীর আসুন আমি 5টা বাবার নাম চাচ্ছিলাম 2 জন বাবা আছেন আর 3টে বাবা কে আছেন কেউ যাবেন না দোয়া নিয়ে যাবেন যাই দিবেন না বসবেন দোয়া নিয়ে যাবেন জোর করবো না বাইফোর্স করবো না একটু আখিরি মোনাজাতটা নিয়ে যাবেন আব্বাজান আসুন আর একটা বাবা 3 নম্বরটা কে আছেন 5,000 টাকা দিয়ে এই কবরস্থান উন্নতির জন্য আর একটা বাবার 5,000 টাকা আজকে দিতে না পারেন তোর মা বাবার নামে সাদকাতুল জারিয়া হিসেবে রসুল বলছে আউলাদুন সালিহুন ইয়াদুলাহু নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয় আসল একটা নেক সন্তান হিসেবে আজকে এই কবরস্থানের জন্য 5,000 টাকা দিয়ে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান করে নেওয়ার জন্য আজকে দিতে না পারেন বাবা নামটা লিখিয়ে দিয়ে যাবেন তোমার টাকা দিয়ে কবরস্থানে মেরামতি করা হবে যতদিন পর্যন্ত এই কবরস্থানে ভালো বড় নেক সন্তান নেক মানুষ আল্লাহ ওয়ালা মুত্তাকির পরহেজগারি আল্লাহর ওলি শুয়ে থাকবে আল্লাহ তোর মা বাবার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে জোরে কোন আমিন আছে কোন বাবা 3 নম্বর বাবাটা কে আছে আসুন 3 নম্বর বাপটা দোয়া করে দিয়ে দেখ রে মাওলা তা খায়া কি নাম বাবা রুহুল আমিন মা বাবা আছে মা আছে আল্লাহ রুহুল আমিন
বাবা নাই রে মাটা সে বাসিয়া 5,000 টাকা দেয় মলা এই কবরস্থানের লাগিয়া বাপটা নাই রে মৌলা আছে কবরে পড়িয়া কবদের মৌলা জান্নাতের বাগান বানায়া নাই তাকবীর। আসুন 4 নম্বর বাবাটা কি আছেন? আমি 5টা বাবার কাছে চাচ্ছিলাম 5,000 করে। 4 নম্বর বাপটা কি আছে? 4 নম্বর বাপ কেউ যাবেন না, জীবনে বহুত টাকা নষ্ট করেছে, নার্সিং হোমে ডাক্তারে খাচ্ছে, গোয়ালপাড়া আল সালাম হাসপাতালে 24 ঘন্টা 40 থেকে 30,000 টাকা তোমার বিল উঠে গেছে, তোমার মেয়ের জন্য, তোমার মার জন্য, তোমার বিবির জন্যে। আজকে তোর মাটার জন্য, বাবাটার জন্য মাত্র 5,000 টাকা বাজেট কর কবরস্থানের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তোর মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখি যাবে। আসুন বাপজন 4 নম্বর বাবাটা আর একটা বাপ দিয়ে ভাই দোয়া করে দিয়ে যান। বাবা ওগো মাওলা দেখে রে তাকাইয়া তোর বান্দা দান করিছে বাপ মার লাগিয়া, দান করিল দেখে রে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন বাবা 4 নম্বর বাবাটা কি আছেন বাপ? 3টা পেয়েছি বাপ। 4টে পৃথিবীতে আল্লাহ আসমানি কোরআন পাঠিয়ে দিয়েছে। আল্লাহ 4টে আসমানি কোরআন দান করার মতো সব তার আমার নামে লিখে দিবেন। আসুন বাপজন 4 নম্বর বাবাটা 5,000 টাকা দিয়ে ইনশাল্লাহ দোয়া কর বাচ্চার জন্য 100 টাকা। ঠিক আছে, যখন 100 টাকা আসবে তখন 100 টাকা দোয়া নিয়ে দেবো। আসুন বাপজন আমার 3 নম্বর বাবাটা আর একটা বাবা 5,000 আজকে দিতে না পারি, নামটা খাতায় লিখে দিয়ে দেয়, কবরস্থান কমিটি তোমাদের বাড়িতে যায় তোমার টাকাটা সময় মতো তুলে নিয়ে আসবে। আর একটা হিম্মত আলা বাবা, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদা, এলাকার ব্যবসাদার ভাই, আজকে তোর মা তোর বাবা কবরে। কার নাম বাবা? আল্লাহ মা নাই বাবা নাই শুকুর আলী রে 5,000 টাকা দান করিল এই কবরস্থানে লাগিয়ে। নাই থাকবে দান কারিহির দানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। মালাই বাবা নাই আছে কবর পরি শুকুর আলীর নির্মলা তাদের দান কবুল করি। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসুন বাবা 5 নম্বর বাবাটা কি আছেন? 5,000 বাবা কেউ যাবে না, টাকা নাই জোর করবো না, 5 দিতে পারেন না কষ্ট হয়। 2,500 করে 10টা বাপ যদি বলেন, পৃথিবীতে আল্লাহ 10 জন নবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আসুন 2,500 করে 10টা বাবের সর্বপ্রথম যে নামটা দিবেন আল্লাহ 10 জন সাহাবী শহীদের সব মন নামে লিখিয়ে দিবেন। 2,500 টাকা করে একটা বাপ সর্বপ্রথম নামটা আসি লিখে দিয়ে যাবেন। আমি 10টা বাবার নামটা ছিলাম, বাবা এসো সামনে আসিবে দোয়া নিয়ে যাবেন, সামনে এসো। 2,500 করে 10টা বাপের নাম আমি শুনতে চাই। একটা বাপ দেখিয়ে দিছে, কত বাবা? এই সব বাবা একটা বাবা লিখে দিছে ওখানে, দেখেন নামটা চেনেন? ওই যে হাত দেখাইছিলেন, এই তো এই সালা কি নাম? মকবুল হোসেন ভাই না? আল্লাহ মকবুল হোসেন ভাই, আল্লাহ 2,500 টাকা আল্লাহ গুনাই পানি কবরস্থানের জন্যে আল্লাহ 2,500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের বংশে যারা কবরস্থানে আছে আল্লাহ মাটির তলে পড়ে আছে, আল্লাহ সেই কবরগুলি আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দেওয়ার জন্য কোন আমিন। ওগো মাওলা দেখে রে তাকাইয়া মকবুল ভাই আমার 2,500 টাকা দেয় এই কবরস্থান লাগিয়া। আব্বা একটা বাবা আসুন, দেবেন না কেউ দোয়া করে দেবো। 2,500 টাকা মকবুল ভাইয়ের মতন করি। আর একটা নাম শুনি দোয়া করতে চাই, আছে কোনো বাপ? আছে কোনো বাপ? 2,500 টাকা। আর একটা বাবা এই কবরস্থান বহুত কাম বাকি আছে বাবা রে, শোনা তোমাদের দান ধরণীতে এই কবরস্থান উন্নতি কমিটিরা করবে। এই যুবক ছেলেরা বহুত টাকা বাজেট করিয়ে আজকে একটা দিনই প্রতিষ্ঠান করেছে শুধু কবরস্থান উন্নতির উন্নয়ন জন্যে। বাবা আপনাদের দান বরং সাহায্য আপনাদের ভালোবাসায়, কি নাম
এক খতম দিছে আর তাক দিয়েছে কি নাম আব্দুর রহমান আল্লাহ আর 1500 টাকা দিল আর একটা 200 টাকা দিয়েছিলেন আব্বাজান আসুন আব্বাজান 2500 টাকা চাচ্ছিলাম কি নাম শামসুল হক ভাই আমার 2500 টাকা নাই থাকবে আল্লাহ দেখে রে তাকায়া শামসুল হক ভাই আমার 2500 টাকা দে আল্লাহ কবরস্থানে লাগিয়া নেরে মওলা কবুল করিয়া ও মওলা নেরে কবুল করিয়া দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না কত দিচ্ছে আর জাহানুদ্দিন ওনার বাবার জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছে আল্লাহ জাহানুদ্দিনের দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আনোয়ারা নামে একটা মা আল্লাহ তার শারীরিক অবস্থা ভালো না আল্লাহ আনোয়ারা মাকে শারীরিক সুস্থ আব্দুল খালেকের নামে 2500 নাই থাকবে আল্লাহ আব্দুল খালেক 2500 দিয়েছে আতিকুর রহমান 2500 আল্লাহ আতিকুর রহমান 2500 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মা বোনেরা আমার আমার ও মা বোনেরা ফাতেমা সকিনা লাবিলি মরমিয়া হাজারা সামেনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা যত মা বোন আছে মা তোমাদের প্যান্ডেলে মা গেতে